যারা তৃণমূলের থেকে ভাতা নেয় তারা যদি অন্য কোনো দল করে তাহলে তারা টার্গেট হয়ে যেত যে তুমি তৃণমূলেরটা খাচ্ছ পড়ছো ভাতা নিচ্ছ, তুমি কেন অন্য দল করবে? তাহলে মানুষ কোথায় যাবে বলুন তো? তারা যে ভাতাগুলো দিচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এনে হয়তো ভাতা দিচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের হয়তো জমানো পৈতৃক সম্পত্তি বা তাদের যে সম্পত্তি বিক্রি করে হয়তো তারা মানুষের ভাতা দিচ্ছে, তাই তারা মানুষের সাথে এইভাবে আচরণ করছে। তাদের কাজের একটা পার্সেন্টেজ তাদেরকে ভাগ দিতে হতো চাঁদাবাজি, যেটাকে বলা হয় তৃণমূলের চাঁদাবাজি, যেটা প্রতিটা টোটো, অটো বা অন্যান্য ইউনিয়নের এই জিনিসটা তারা চালু করে রেখেছে, যেটা বলে তোলাবাজি করা বা তোলা। কিন্তু আপনারা কাউকে জোর করবেন না, তৃণমূল কংগ্রেসের মতন এরকম বাদরামি অন্তত আপনারা করবেন না, সেই আশা আপনাদের কাছে আমি রাখতে চাই। তৃণমূলের লোকজন তারা মানুষকে ভাবতো না চাকর বাকর, তারা মনে করতো যে মানুষ হয়তো তাদের কেনা গোলাম, তারা মানুষকে ঠিক যেভাবে নাচাবে মানুষ হয়তো সেভাবে নাচবে। বিশেষ করে তৃণমূলের উচ্চপদস্থ নেতারা তারা তাদের দলের নেতাকর্মীদের সাথেও ঠিক একই রকম ব্যবহার করতো, এমনকি সাধারণ মানুষের সাথেও ঠিক একই রকম ব্যবহার করতো। তারা মনে করতো প্রতিটা সাধারণ মানুষ যেন তাদের চাকর বাকর, তাদের কথা উঠবে তাদের কথা বসবে। যেরকম পুতুল নাচ করানো হয় না, ঠিক পুতুলগুলোকে যেরকম সুতো দিয়ে নাড়ানো হয়, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় দল তারাও ঠিক সাধারণ মানুষের সাথে তাই করতো। দেখুন, আমি মনে করছি এই কথাগুলো বলার এখন উপযুক্ত সময়, কারণ তৃণমূলের যা কাণ্ড কারখানা, তৃণমূল মানুষের সাথে যা যা করেছে, কিভাবে মানুষকে একেবারে চাকর বাকর বানিয়ে রাখতো ওদের নেতাকর্মীরা, সেটা না দেখলে আর বোঝা যাবে না, বা সেটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। চলুন সেরকম কয়েকটা উদাহরণ আপনাদেরকে জানিয়ে রাখি। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা দেখছেন সাজবালা আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, তৃণমূলের কথা বলতে গেলে প্রথমে যেটা বলা হয়, তৃণমূলের যখন কোনো সভা মিছিল মিটিং অনুষ্ঠিত হতো, বা যখন কোনো বড় নেতা মন্ত্রীরা আসতো আর কি, বা তৃণমূলের যখন বড় কোনো নেতারা আসতো, তখন তো অনেক মানুষের প্রয়োজন হতো, তাই না? মানুষকে তখন দলে দলে নিয়ে দেখানো হতো যে এত এত মানুষ আমাদের সাথে আছে। তখন তৃণমূল নেতৃত্ব যারা লোকালের যে সমস্ত নেতারা আছে, যারা একেবারে ছোট ছোট নেতারা, তারা কী করতেন, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে জোর করে তাদেরকে মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য বাধ্য করতেন। দেখুন, আপনাদেরকে আমি পরিষ্কার করে বলছি, তারা যেটা করতো সাধারণ মানুষকে ভাতা পাইয়ে দেওয়ার জন্য হোক, তাদের জীবন জীবিকা চালানোর জন্য হোক, বা তাদের কর্মসংস্থানের জন্য হোক, বা তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার স্বার্থের কথা চিন্তা করে তৃণমূল নেতাকর্মীরা যেটা করতো, মানুষকে জোর করে তারা মিছিল মিটিংয়ে নিয়ে যেত। যেই মানুষটা যেতে চাইতো না সেই মানুষটা টার্গেট হয়ে যেত। তারা প্রথমে যেটা করতো, মানুষের বাড়িতে প্রথমে আসতো, প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যেত। তৃণমূলের যারা লোকাল নেতৃত্ব, কে সিপিএম করে, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে বা অন্য কোনো পার্টি করে, সেসব তারা দেখতো না। তারা প্রতিটা মানুষের বাড়ি যেত এবং বলে আসতো যে অমুক দিন অমুক সময় এই টাইমে আপনাদের কিন্তু যেতে হবে, অমুক দাদা আসবে বা অমুক মন্ত্রী আসবে, এরকম একটা কর্মসূচি আছে, আপনাদের কিন্তু যেতে হবে। তাতে কিছু কিছু মানুষ হয়তো যেত, এমনকি যে সমস্ত পরিবারের লোকজন সেই মিছিল মিটিংয়ে যেত না, তাদের বাড়িতে ফের তৃণমূলের লোকজন আসতো যে কেন আপনারা যেতে পারেননি, কেন যাননি, কী খবর, কী হয়েছিল, তাদেরকে কৈফিয়ত দিতে লাগতো যে এই কারণে তারা যেতে পারেনি। আবার ফের দ্বিতীয় দিন যদি কোনো অনুষ্ঠান বা কোনো কর্মসূচি থাকে, ফের আবার তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি প্রতিটা বাড়িতে গিয়ে তারা জানিয়ে আসবে যে অমুক দিন অমুক সময় বা আজ বিকেলে বা কাল বিকালে এই সময় এই নেতা আসবে, আপনাদের কিন্তু যেতে হবে। বাড়ির লোকটা একজন হলেও কিন্তু বাড়ির লোককে যেতে হবে সেই মিছিল মিটিংয়ে, না গেলে ওই যে বললাম টার্গেট, সেই টার্গেট হয়ে যেতে হবে। এরপরে তৃণমূল কংগ্রেসের থেকে কোনো সুযোগ সুবিধা তো পাওয়াই যাবে না, সরকারি কোনো স্কিম ভাতা বলুন বা সরকারি কোনো প্রকল্প হোক বা যে কোনো সুযোগ সুবিধা থেকে সেই মানুষটা বঞ্চিত হবে। কারণ সেই মানুষটা যেহেতু তৃণমূলের প্রচার সভায় যায়নি, সেই মানুষটা যেহেতু তৃণমূলের সাথে যায়নি, তাই সেই মানুষটা কিন্তু টার্গেট হয়ে গেছে। তার ফলে সেই মানুষটা হয়তো তৃণমূল করে না বা তৃণমূলকে হয়তো পছন্দ করে না, এমনটাই ধরে নেবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এইটা একটা চাপ ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তারা প্রতিটা বাড়িতে বাড়ি থেকে এইভাবে তারা চাপ তৈরি করতো। এমনকি তারা এটাও করতো, যদি কোনো মানুষ বলতো যে আমার শরীর খারাপ বা আমি অসুস্থ বা আমার পায়ে ব্যথা, আমি যেতে পারছি না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাহলে তারা যেটা করতো, তার জন্য টোটো, অটো বা গাড়ির ব্যবস্থা করে দিত। মানে যেভাবে হোক সেই ব্যক্তিকে মিছিল মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। সে যদি সিপিএমও করে তাকেও যেতে হবে, সে যদি কংগ্রেসও করে তবুও তাকে যেতে হবে, কেউ যদি বিজেপি করে, মানে তৃণমূল কংগ্রেস মনে করতো তৃণমূল ছাড়া আর কোনো কিছু করা যাবে না, মানে এইখানে একমাত্র তৃণমূলই করতে হবে। এই পশ্চিমবঙ্গে থাকতে গেলে একমাত্র তৃণমূল ছাড়া তুমি আর কোনো দল করতে পারবে না। এই হচ্ছে মেন কথা, ওরা এরকমভাবে চাপ তৈরি করতো। পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো যে তৃণমূলের নেতারা বা তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর একের পর এক ভাতা, একের পর এক স্কিম চালু করেছে মানুষের জন্য। সেই সমস্ত ভাতা তারা সাধারণ মানুষকে দিয়ে
তারা যেটা করতো যে আমি ভাই তোমাকে ভাতা দিচ্ছি, তোমাকে একের পর এক স্কিমের সুযোগ সুবিধা দিচ্ছি, প্রতিটা মানুষের বাড়িতে কোনো না কোনো ভাতা মানুষ পাচ্ছেন, তাই প্রতিটা মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেসের সংগঠনে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে। কারণ তাদের বক্তব্য যে তৃণমূলের আমি নিজে দেখেছি, আমার পাড়ায় এরকম ঘটনা ঘটেছে, তৃণমূলের যে সমস্ত ছোটোখাটো নেতারা না, তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা তাদেরকে উপর থেকে এমনভাবে তাদেরকে সাজানো হয়েছিল, মানে তুমি তৃণমূলের থেকে এই সুযোগ সুবিধা নিচ্ছ, এই ভাতা নিচ্ছ, এই স্কিমের সুযোগ সুবিধা নিয়েছো, তুমি ঘর নিয়েছো, তুমি বাড়ি নিয়েছো, তুমি এইটা নিয়েছো, তুমি ওটা নিয়েছো, তুমি এটা পেয়েছো, ওটা পেয়েছো, তুমি রেশন পাও, হ্যান্ড পাও, ত্যান পাও, ভাই তোমাকে তৃণমূল করতে হবে। ধরুন কোনো ব্যক্তি মনে করলো সে তৃণমূল করবে না, সে কংগ্রেস, বিজেপি, সিপিএম, সে যে কোনো পার্টি করতে পারে বা সে নাও করতে পারে। তৃণমূল নেতাদের পরিষ্কার বক্তব্য, ভাই তুমি যখন তৃণমূলের থেকে সুযোগ সুবিধা নিচ্ছ, অর্থাৎ তাহলে তোমাকে তৃণমূল কংগ্রেসের সাথেই থাকতে হবে। আমি ধরে নিলাম কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো দল করে, আবারও বলছি, যদি সেই ব্যক্তি সিপিএম, কংগ্রেস বা বিজেপি করতো, তাহলে তাকে বলা হতো ভাই তুমি তৃণমূলের থেকে একের পর এক সুযোগ সুবিধা নিচ্ছ, তুমি তৃণমূলের থেকে ভাতা নিচ্ছ, তুমি এইটা নিচ্ছ, সেটা নিচ্ছ, তাহলে তুমি কেন বিজেপি করছো, তাহলে তুমি তৃণমূলের কাজে এইসব নিচ্ছ কেন? মানে তাদের বক্তব্য হচ্ছে তারা হয়তো সেই ব্যক্তিকে কিনে ফেলেছে, মানে তারা তাদের বাড়ির থেকে বা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে হয়তো মানুষকে ভাতা দিচ্ছে, এটা তাদের বক্তব্য ছিল। যে ভাই আমরা তোমাকে এই সুযোগ সুবিধা দিচ্ছি, তা তুমি আমাদের দল না করে তুমি অন্য দলের সাথে কেন যাচ্ছ? তার মানেটা কি? এটাই তো বোঝা যে তারা যে ভাতাগুলো দিচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এনে হয়তো ভাতা দিচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের হয়তো জমানো পৈতৃক সম্পত্তি বা তাদের যে সম্পত্তি বিক্রি করে হয়তো তারা মানুষের ভাতা দিচ্ছে, তাই তারা মানুষের সাথে এইভাবে আচরণ করছে। এমনকি লোকাল তৃণমূল নেতাদের কিছু চাল চলন দেখলে মনে হয় যে তারাও হয়তো তাদের পরিবার থেকে টাকা পয়সা এনে হয়তো তারা সাধারণ মানুষকে দিচ্ছে, মানে তাদের ভাবসাব এমনটা ছিল। তারা এটা বোঝার চেষ্টা করছিল না যে সাধারণ মানুষ যে সুযোগ সুবিধাটা পায়, যে ভাতাগুলো পাচ্ছে বা কোনো সরকারি যদি সুযোগ সুবিধা সেই মানুষটা পেয়ে থাকে, সেটা তো সরকারের সুযোগ সুবিধা। আর সরকারের টাকাটা কোথা থেকে আছে? সরকারের টাকা তো সাধারণ মানুষের টাকা। আজকে সরকার যে আমাদের যে ভাতাগুলো দিয়েছে, রাজ্য সরকার মানে তৃণমূলের সরকার, বা আগামী দিনে যে সরকারই দেবে না কেন, তারা যে ভাতাগুলো দিয়েছে, তারা যে স্কিমগুলো চালু করেছে, তারা যে মানুষকে যে ঘর দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, সবটাই তো সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা। সাধারণ মানুষের পয়সা দিয়ে তো সরকারটা চলে, আর সেই সরকারের টাকায় তো সাধারণ মানুষের উন্নয়ন হবে, সেটাই তো কাম্য, তাই না? তো সেখানে তৃণমূল নেতারা কী করে দাবি করে যে তাদের সরকার থেকে মানুষ নিচ্ছে বলে তাদের সরকারের পাশে থাকতে হবে, তাদের সরকারের গোলামি করতে হবে, তাদের সরকারের কথা মতো চলতে হবে, তাদের সরকারের মিছিল মিটিংয়ে যেতে হবে, না গেলে বা অন্য কোনো দল করলে সেই ব্যক্তি টার্গেট হয়ে যাবে। এটা হচ্ছে তাদের মূল বক্তব্য ছিল, বা এরকমভাবে তারা মানুষকে পরিচালনা করতেন। তারপরে আপনারা খুব ভালো করে জানেন, যে সমস্ত টোটো চালক ভাই আছেন বা অটো চালক ভাই যারা রয়েছেন, তারা সবচেয়ে ভালো জানেন যে একটা টোটো চালাতে গেলে বা একটা অটো চালাতে গেলে তৃণমূল কংগ্রেসকে চাঁদা না দিলে তাদের টোটো গাড়ির চাকা ঘোরে না, এমনকি অটোরও চাকা ঘোরে না, তাই তো? তারা কি বলছে যে টোটো চালাতে গেলে ইউনিয়নে টাকা দিতে হবে, ইউনিয়নে টাকা না দিলে নাকি টোটো চালানো যাবে না। ঠিক আছে, তাদের কাজের একটা পার্সেন্টেজ তাদেরকে ভাগ দিতে হতো, চাঁদাবাজি যেটাকে বলা হয় তৃণমূলের চাঁদাবাজি, যেটা প্রতিটা টোটো, অটো বা অন্যান্য ইউনিয়নের এই জিনিসটা তারা চালু করে রেখেছে, যেটা বলে তোলাবাজি করা বা তোলা। পাশাপাশি তারা যেটা করতো, প্রতিটা টোটো বা অটোকে প্রতিটা মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য বাধ্য করা হতো। যখন কোনো মিছিল মিটিং হতো তখন সে সমস্ত টোটো বা অটো চালক ভাইদের দায়িত্ব থাকতো সাধারণ মানুষকে, সে জোর করে হোক বা ইচ্ছা করে হোক, সাধারণ মানুষকে টোটোতে করে চাপিয়ে নিয়ে যাওয়া হতো সেই মিছিল মিটিংয়ে। তাদের গাড়ি ভাড়া দেওয়া হতো না, তাদের তেল খরচ দেওয়া হতো কিনা আমি জানি না, কারণ তারা যেহেতু সংগঠনের মধ্যে রয়েছে, তারা যেহেতু টোটো চালায়, অটো চালায়, তাদের যেহেতু এটা রুটি রোজগার, তাই তারা কী করতো, তাদের রুটি রোজগার বাঁচাবার জন্য, তাদের দৈনন্দিন জীবন বাঁচানোর জন্য, তাদের পেট বাঁচানোর জন্য তারা এই তৃণমূলের এই সব ছোটোলোকিপনা তাদেরকে সহ্য করতে হয়েছে। যেই মানুষটা তৃণমূলের মিছিল মিটিংয়ে যেতে চাইতো না, তাকেও তার টোটো বা অটো নিয়ে তাকে মিছিল মিটিংয়ে যেতে হতো। এমনকি টোটো বা অটোর সামনে বা পিছনে বা যে কোনো একটা জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে রাখতে হতো, যেন তারা তৃণমূলের হয়ে প্রচার করছে, এমনটাই তাদের উপর জোর করা হতো। তাই বিজেপি সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, সেই সমস্ত টোটো, অটো, ভ্যান চালক ভাইদের কখনো জোর করবেন না, তাদের ইচ্ছার বিরুদ্ধে কখনোই আপনারা দলে টানবেন না। তারা যদি ইচ্ছা করে যায়, তাদের যদি ভালো লাগে আপনাদের দলকে, তারা যাক। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনাদের দলে যেতে না চায়, কোনো ব্যক্তি যদি অন্য কোনো দল করে, সেই ব্যক্তি যদি সিপিএমও করে, সেই ব্যক্তি যদি এখন পরাজিত তৃণমূল, সেই তৃণমূলও যদি করে, আপনারা তাকে জোর করবেন না। কারোর কাছ থেকে সামান্য 1 টাকাও চাঁদাবাজি নেবেন না, কাউকে জোর করে আপনাদের ফ্ল্যাগ কারোর গাড়িতে বাঁধবেন না। সেই ব্যক্তি যদি মন চায়, সেই ব্যক্তি যদি ইচ্ছা হয়, তবে সে ব্যক্তি বাঁধুক,
তাছাড়া কাউকে জোর করে আপনারা তাদের মানে আপনাদের ফ্ল্যাগ তাদের গাড়িতে বাঁধবেন না, তাদেরকে জোর করবেন না, তাদেরকে সংগঠনে বা দলীয় কাজে যেতে একেবারে বাধ্য করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। দেখুন, তারপর তৃণমূল নেতারা যেটা করতো, যে তৃণমূল নেতাদের একটা সবচেয়ে বড় স্বভাব ছিল যে যে কোনো সরকারি স্কিম বা যে কোনো সরকারি প্রকল্প, আমি যদি একটু আগে যদি আমি ঘরটা নিয়ে আলোচনা, যে সমস্ত সরকারি ঘর মানুষ গ্রামে হোক একটু শহরে হোক যারা সরকারি ঘর পেয়েছে, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে সরকারি ঘরকেই আমি উল্লেখ করছি। ধরুন, যখন কোনো সরকারি ঘর আসলো, সরকার থেকে ঘোষণা করলো, তখন সেই সরকারি ঘরগুলো আগে তৃণমূলের নেতারা পাবে। তৃণমূলের বড় নেতা, মেজর নেতা, ছোট নেতা তারা আগে পাবে, তারা আগে ঘর বাড়ি করে নেবে। তাদের একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা, দশতলা, তাদের 10টা 5টা যে কটা বাড়ি থাকুক বা না থাকুক, তাদের যদি 10টা বাড়িও থাকে, তারপর তারা একটা করে ঘর নিয়ে আগে সেই সমস্ত নেতারা নিয়ে তারপরে যে কটা ঘর বাকি থাকে তারপর তারা সাধারণ মানুষের কাছে সেই সমস্ত ঘরগুলো দিয়েছে। আগে সমস্ত তৃণমূল নেতাদের দেখবেন, আপনারা যদি একটু ভালো করে দেখেন বা আপনাদের আশেপাশেও এরকম অনেক ঘটনা ঘটেছে, যে সমস্ত সরকারি ঘর, শুধুমাত্র সরকারি ঘর বলবো না, তাছাড়া অন্যান্য যে কোনো স্কিম দেখবেন তৃণমূলের নেতা আগে পাবে, আগে তৃণমূলের নেতারা পাবে, খাবে দাবে, তারপরে যদি যেটা লাস্টে পড়ে থাকবে যেটা, তখন সেটা সাধারণ মানুষকে দেওয়া হয়। আমি আপনাদেরকে সরকারি ঘরের উদাহরণ দিয়ে বললাম, এটা সবচেয়ে নিজের চোখে আমার দেখা। আগে তৃণমূল নেতারা নিয়েছে, তারা ভোগ বিলাস করেছে, কেউ একটা দুটো যে যার মতো বাড়ি ফাড়ি নিয়ে একেবারে কমপ্লিট, আর নেওয়া জায়গা নেই, তারপর যে কটা বাড়ি ছিল তখন সাধারণ মানুষকে দিয়েছে। তো এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, এগুলো হয়েছে। এমনকি এই যে সরকারি ঘরগুলো যেগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, যেই ঘরগুলো মানুষ পেয়েছে, এই ঘরের যে টাকাগুলো তো ইনস্টলমেন্টে আসে, মানে ধাপে ধাপে আসে, সেই টাকাগুলো কী করতো তারা সুযোগ বুঝে বুঝে দিত। যেই মানুষটা তৃণমূল করে তার টাকা আগে ঢুকবে, আর যে মানুষটা সাধারণ মানুষ বা যে মানুষটা তৃণমূল করে না তার টাকা সবার লাস্টে ঢুকবে। এমনকি ভোটের কথা মাথায় রেখে আমি এমনকি এটাও দেখেছি, যেদিন ভোট দেওয়ার দিন, মানে যেদিন মানুষ ইভিএমে বোতাম টিপবে ঠিক তার 15 দিন আগে এসে সমস্ত মানুষের জন্য তারা সরকারি ঘরে টাকা ছেড়েছে। তার আগে পরে কিন্তু তারা টাকা ছাড়েনি। যখন যখন ভোট আসে, যখন যখন নির্বাচন আসে, সেই সমস্ত দিকগুলো তারা মাথায় রেখে তারা ভোটের জন্য তাদের গুটি সাজিয়ে তারপর তারা টাকা ছাড়তো। দেখুন, আপনাদেরকে আরও একটা কথা বলি, যেটা আমি শুনতে পেরেছি বা যেটা বারবার শোনা যায়। দেখুন, এই তথ্য আমি ঘেটে ঘুরে দেখতে পারিনি বা এই তথ্যর কোনো সত্যতা আমি যাচাই করতে পারিনি, সেটা আপনাদেরকে আমি আগেই বলছি। যেটা আমি শুনতে পেরেছি বা আপনারাও হয়তো শুনেছেন, যে কিছু কিছু তৃণমূল নেতারা এত বেশি একসাথে 2-3টে করে সরকারি চাকরি করতেন, বা সরকারি চাকরি না করলেও তারা সরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করতেন। ধরুন, একটা পৌরসভায়, আমি যদি পৌরসভার উদাহরণ দিই, একটা পৌরসভায় একটা মানুষ যদি 2-3টা কাজ করে, মানে 2-3টা ডিপার্টমেন্টে একসঙ্গে যদি কাজ করে, সেটা আপনার কাছে কীরকম লাগবে? আবার এমনও শোনা যায় কোনো কোনো তৃণমূল নেতা একসাথে 2-3টা করে সরকারি দপ্তরে চাকরি করছেন। সেই ব্যক্তি পার্মানেন্ট কি পার্মানেন্ট না আমি সেটা বলতে পারবো না, কিন্তু একসাথে একাধিক ব্যক্তি বা একই ব্যক্তি একাধিক ডিপার্টমেন্টে চাকরি করছে। সেটা কি করে সম্ভব আপনারা বলুন তো? এদিকে বাংলার সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, তারা চাকরির জন্য কত কি চেষ্টা করছে, তারা দিনের পর দিন বেকার হয়ে বসে আছে। কেউ কেউ হয়তো পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, সেখানে তৃণমূল নেতারা একসঙ্গে 2-3টে ডিপার্টমেন্টের চাকরি করছে, একসাথে 2-3টা চাকরি করছে, এমনটা শোনা যায়। যেটা তথ্য আমি যাচাই করে দেখিনি, কিন্তু এটা শুনেছি। আপনারা হয়তো এটা শুনেছেন, কিন্তু এটা সত্যতা কতটা সেটা আমি বলতে পারবো না, কিন্তু এরকম কিন্তু অভিযোগ শোনা যায় যে একই তৃণমূল ব্যক্তি একাধিক ডিপার্টমেন্টে চাকরি করছে। এটাও আমি মনে করি বন্ধ হওয়া উচিত। তাই তো আমি এই বিজেপি সরকারের কাছে আবেদন করব, প্রতিটা মানুষ আগে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে তাদেরকে বাড়ি থেকে জোরপূর্বক তাদেরকে মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য বাধ্য করতো, যে তৃণমূল নেতারা যখন চাইতো প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা অ্যালার্ট দিত যে অমুক দিন অমুক টাইমে মিটিং হবে, আপনাদেরকে কিন্তু যেতে হবে, বাড়ির একজন হলেও যেতে হবে। এই যে বাধ্যতামূলক, যে প্রতিটা মানুষকে মিছিল মিটিংয়ে না গেলে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। যারা তৃণমূলের থেকে ভাতা নেয় তারা যদি অন্য কোনো দল করে তাহলে তারা টার্গেট হয়ে যেত, যে তুমি তৃণমূলেরটা খাচ্ছ, পড়ছো, ভাতা নিচ্ছ, তুমি কেন অন্য দল করবে? তাহলে মানুষ কোথায় যাবে বলুন তো? এই জিনিসগুলো যেন বিজেপি সরকার অবিলম্বে বন্ধ করে। কোনো বিজেপি নেতা কোনো সাধারণ মানুষকে যেন জোর করে তারা যেন মিছিল মিটিংয়ে নিতে যেন বাধ্য না করে। যেই মানুষের ইচ্ছা হবে, তার নিজের ইচ্ছা সেই মিছিল মিটিংয়ে যাবে, তার যদি ভালো লাগে যাবে, তার যদি ভালো লাগে না যাবে না। যেই ব্যক্তি বিজেপি, আজকে যেমন বিজেপি ক্ষমতা, তৃণমূল যেরকম আজকে বিরোধী আসনের আছে, তৃণমূলের মতন সিপিএমও আছে, কংগ্রেসও আছে এই বাংলায়। আপনারা যদি দেখেন কোনো ব্যক্তি তৃণমূল কংগ্রেস করছে বা কোনো ব্যক্তি সিপিএম কংগ্রেস করছে,
সেই ব্যক্তি বিজেপিকে যদি পছন্দ নাও করে, আপনারা তার কোনো সরকারি স্কিম বন্ধ করবেন না। যেই ভুলটা তৃণমূল কংগ্রেস করেছে, যার জন্য আজকে তারা ডুবে গেছে। মানুষ কিন্তু তাদেরকে এমনি এমনি ছুঁড়ে ফেলে দেয়নি, তারা তাদের ভুলের জন্য কিন্তু আজকে তারা একেবারে গঙ্গায় ডুবে গেছে। এই ভুলের জন্য আপনারা সেই ভুলটা দয়া করে করবেন না। যেই ব্যক্তি যেই মতাদর্শে বিশ্বাসী হোক না কেন, সে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, সে যে কোনো দল করুক না কেন, তাকে সমানভাবে দেখবেন। সে বিজেপি করলেও তাকে যেভাবে দেখতেন, সে বিজেপি না করলেও তাকে ঠিক একই রকমভাবে দেখবেন। যেই মানুষটা বিজেপি করে না তাকেও যেরকমভাবে সুযোগ সুবিধা দেবেন, যে মানুষটা বিজেপি করে তাকেও ঠিক একই রকমভাবে, মানে দুটো মানুষকে আপনারা একই রকমভাবে একই চোখে দেখবেন। যে এই মানুষটা বিজেপি করে না বলে একে আমরা সরকারি সুযোগ সুবিধা দেবো না, বা এই ব্যক্তি বিজেপি করে না বলে এই ব্যক্তির সাথে আমরা খারাপ ব্যবহার করবো, এটা কখনোই করবেন না। দেখুন, কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনারা কোনো কাজ করবেন না। যেই ব্যক্তির, আবারও বলছি, যেই ব্যক্তির ইচ্ছা হবে সে ব্যক্তি বিজেপি করবে, যে ব্যক্তির ইচ্ছা হবে না সে করবে না। কিন্তু আপনারা কাউকে জোর করবেন না। তৃণমূল কংগ্রেসের মতন এরকম বাদরামি অন্তত আপনারা করবেন না, সেই আশা আপনাদের কাছে আমি রাখতে চাই। আর বিজেপি সরকারের কাছে আমার যেটা অনুরোধ থাকবে, আপনারা যে কোনো সরকারি স্কিম চালু করুন না কেন, প্রতিটা সরকারি স্কিম আপনাদের বিজেপি কর্মীরা ঠিক যেভাবে পাবে, প্রতিটা সাধারণ মানুষকে ঠিক একই রকমভাবে দেবেন, একই সাথে দেবেন। এই নয় যে বিজেপি কর্মীরা আগে পাবে তারপরে সাধারণ মানুষ পাবে, এটা একদমই করবেন না। যেই ভুলটা তৃণমূল কংগ্রেস করেছে, যার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু তারা আজকে বিসর্জন হয়ে গেছে। তাই আপনাদেরকে কাছে আমার অনুরোধ থাকবে, এই তৃণমূল কংগ্রেসের মতো আপনারা আর এই ভুলটা করবেন না। আপনারা আপনাদের মতো করে সব মানুষকে সমানভাবে দেখবেন। যে তৃণমূল করে, যে বিজেপি করে, যে সিপিএম করে, সবাইকে সমান চোখে দেখবেন, এমনকি সাধারণ মানুষকে, সে পার্টি করুক বা না করুক। আপনারা কখনো সে তৃণমূলের মতন মানুষের সে পুতুলবন্দি করে রাখবেন না, মানুষকে মানুষের মতন স্বাধীনভাবে থাকতে দেবেন। এটা আপনাদের কাছে আমার আশা থাকবে। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।